পয়গম্বর আরবি বলেন, কোন মুসলমানের পায়ের মধ্যে যদি একটা ছোট্ট একটা কাটা বিধে, কাটা, আপনারা কাটা চেনেন তো ভাই, কথা বোঝা যায়? ছোট একটা কাটাও যদি পায়ের মধ্যে ঢুকে, কাটাটা বিঁধলে বলেন তো পায়ে আঘাত লাগে কি লাগে না? পায়ে আঘাত লাগে। আমার রাসূল বলেন, আমার উম্মতের কোনো বান্দা, আমার উম্মতের মধ্যে কোনো মানুষ যদি তার পায়ের মধ্যে কাটা লাগে, আঘাত যে পায়, এই আঘাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির সগীরা গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যত বড় বিপদ, যত বড় মুসিবত বান্দার জীবন থেকে ততগুলা গুনাহ মাফ হয়ে যায়। আল্লামা মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে কি সুন্দর করে একটা ঘটনা নিয়ে আসছে, একটুখানি খেয়াল করবেন মুসলমানেরা ও দুনিয়ার মানুষেরা, খেয়াল করেন। একই এলাকার ভিতরে দুইজন মানুষ মুমূর্ষ অবস্থা, রোগী, মারা যায় অবস্থা। এর মধ্যে একজন হইল ইমানদার, অপরজন হলো বেঈমান। এই ইমানদার বান্দা মারা যাইতেছে। এই বান্দার শেষ ইচ্ছা হলো, আমি আমার জীবনের শেষ ইচ্ছা, আমি জাইতুনের তেল খেয়ে মারা যাব। পরিবারে যখন কোনো ব্যক্তি মুমূর্ষ অবস্থা হয়ে যায়, পরিবারের লোকজন বলে, আরে মাটা আমার মারা যাবে, তোরা জিজ্ঞেস কর মা কি খাবে, ঠিক কিনা? মারা যাওয়ার আগে আগে আমরা বলি না যে মাও কি খাইবে? তাড়াতাড়ি মধু আন, তাড়াতাড়ি দুধ আন, দুধ গরম করে নিয়ে মায়ের মুখের মধ্যে তাড়াতাড়ি ঢালি দাও। আরে আজীবন এই মা না খেয়েছিল ঘরের ভিতরে, এই যুবক তার সন্তানেরা মায়ের খবর নেয় নাই। আর যখন মরে, খাইতে পারে না, তখন আপেল আনে, কমলা আনে, আঙ্গুর আনে, লিচু আনে, দুধ গরম করে আনে, মধু আনে, আনি জোর করে মুখের ভিতরে ঢালি দেয়। মা মুখের ভিতরে না ঘর ঘর করে খাইতে পারে না, সন্তানের পর মুখের ভিতরে ঢেলে দেয়। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা ইমানদার মুমূর্ষ অবস্থা, মারা যায় অবস্থা। পরিবারের লোকজনেরা জিজ্ঞাসা করে, বাবা তুমি তো মারা যাবা, তোমার আর সময় নাই, সময় ঘনিয়ে এসেছে বাবারে, তোমার জীবনের শেষ ইচ্ছা কি? খাওয়ার ইচ্ছা কি? খাইতে মনে চায়? আল্লাহর বান্দা বলে, আমার একটু জাইতুনের তেল খাওয়ার ইচ্ছা হয়েছে। আল্লাহর বান্দার ঘরের ভিতরে জাইতুনের তেল ছিল বোতলের মধ্যে। ওই অপর দিকে আর একজন বান্দা, যে লোকটা ইমানদার না, বেঈমান মানুষ ছিল, ইসলাম মানত না, অমুসলিম ছিল। আল্লাহর ওই বান্দা বেঈমান ছিল, জীবনে কোনোদিন ঈমান নিয়ে চলে নাই, আমল করে নাই। এই বেঈমান বান্দাটারও মাছ খাইতে ইচ্ছা করেছে, বড় মাছ। কয় আমি একটা মাছ খাবো। রব্বুল আলামিন আসমানে দুইজন ফেরেশতাকে ডাক দিয়া দিলেন, ও আমার ফেরেশতারা শোনো, তোমরা তাড়াতাড়ি আমার কাছে আসো। ওই যে আমার ইমানদার বান্দা মারা যায় অবস্থা, ওর ঘরের ভিতরে শোকেজের মধ্যে জাইতুনের তেল আছে, তুমি দ্রুত যাও যায়া তেলটাকে তুমি তাড়াতাড়ি জমিনের মধ্যে ফালাইয়া দাও, আমার ইমানদার বান্দা যেন জাইতুনের তেল খাইতে না পারে। আর এক ফেরেশতাকে ডেকে বলে, ও আমার ফেরেশতা শোনো, অমুক অমুসলিম বান্দা মারা যায় অবস্থা, আমার ওই বান্দা মাছ খাইতে চেয়েছে, বড় মাছ খাবে, তাড়াতাড়ি যাও বিশাল বড় একটা মাছ ধরে নিয়া ওই অমুসলিম বান্দার বাড়ির কাছে পুকুরের মধ্যে নিয়ে ছেড়ে দাও। এই মাছটা যখন লাফালাফি করবে, তখন ওই বাড়ির লোকজন এসে মাছটাকে ধরে নিয়ে আল্লাহর বান্দাকে জবাই করে খাওয়াইয়া দিবে, রান্না করে খাওয়াবে, কেটে বেছে। দুইজন ফেরেশতা আল্লাহর কাছ থেকে চলে আসলো। প্রতিমধ্যে দেখা হওয়ার পরে এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলে, ভাই ঘটনা কি? আল্লাহ তোমার কি বলল? বলে এই ঘটনা, ইমানদারের খাবার ফেলে দিতে বলল, আর বেঈমানের খাবার তার বেঈমানের কাছ পর্যন্ত পৌঁছায়া দিতে বলল, আল্লাহর হুকুম। ফেরেশতারা কয়, ঘটনা তো কিছুই বুঝলাম না, কারণটা কি? আল্লাহ ইমানদারদেরকে খাওয়াবে না, ইমানদারের খাওয়াটাকে নষ্ট করে দিতে বলে, আর বেঈমানের কাছে খাবার পৌঁছায় দিতে বলে, এর কারণটা কি জানতে চাই। ফেরেশতারা বলে, আমরা তো কেউই জানি না, চলো আগে আল্লাহর হুকুমটাকে পালন করে আসি, এরপরে এসে আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ। দুজন ফেরেশতা জমিনে চলে আসছে।
দ্রুত গতিতে আসার পরে সেই জাইতুনের তেলটা শোকেস থেকে নিয়ে ওই ফেরেশতা মাটির মধ্যে ফেলে দিয়েছে। ইমানদার খাইতে পারলো না। আর যেই লোকটা অমুসলিম ছিল তার বাড়ির কাছে বিশাল একটা মাছ ধরে এনে ফেরেশতা ছেড়ে দিয়ে যায়। আর বাড়ির লোকজনেরা বিশাল মাছটাকে ধরে এনে কেটে বেছে রান্না করে ওই বান্দাকে খাওয়ায় দেয়। এইদিকে তেল না খেয়ে মুমিন বান্দা মারা যায়। আর মাছ খেয়ে ওই অমুসলিম বান্দা মারা যায়। ফেরেশতারা আল্লাহকে গিয়া বললে, ওগো আল্লাহ, আপনার এই হুকুমের তো কিছুই বুঝলাম না, কারিশমাটা কি একটুখানি আপনি আমাদের খুলে বলবেন কি? ও মালিক, একটুখানি বলেন, আপনি আপনার ইমানদার বান্দাকে না খাওয়ায় কেন দুনিয়া থেকে বিদায় করে দিলেন? আর একজন অমুসলিম বান্দাকে পেট ভরে শান্তি করে খাওয়ায় কেন দুনিয়া থেকে বিদায় করে দিলেন? আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা রে, শোনো, আমার মুমিন বান্দার উপরে যত বিপদ আসে, যত বালা মুসিবত আসে, সমস্ত বিপদের মাধ্যমে, সমস্ত বালা মুসিবতের মাধ্যমে আমি আল্লাহ তাআলা ইমানদার বান্দার জীবনে যে গুনাহগুলা থাকে ওই গুনাহগুলাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়া দে। আর জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে ইমানদারের কোনো বিপদ আসলে হতাশ হওয়া যাবে? হতাশ হওয়ার কোনো কারণ আছে? কোনো কারণ নাই। এজন্য ইমানদারের বিপদ আসবে, বেঈমানের কখনো বিপদ আসবে না, বেঈমানের মুসিবত আসবে না। কারণ কোন ইমানদার মানুষ একটা গুনাহ নিয়ে কবরে যাক, এটা আমার আল্লাহ কখনো চায় না। আল্লাহ কখনো চায় না যে ইমানদারকে কিয়ামতের ময়দানে শাস্তি দেবেন। আল্লাহ চায় না। আল্লাহ চায় আমার ইমানদার প্রতিটা বান্দারা যেন বিনা হিসেবে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ।